নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু পরিস্থিতি, প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। দর্শক, এই খবর সংগ্রহে মুগদা জেনারেল হাসপাতালে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, হাসপাতালে কতজন ডেঙ্গু রোগী ভর্তি আছেন এবং ডাক্তাররা কি বলছেন? কনক, আপনি জানেন যে গত 2 মাস যাবতই ডেঙ্গু পরিস্থিতি খুবই ভয়াবহ পরিস্থিতি রয়েছে। গত 24 ঘন্টায় স্বাস্থ্য অধিদপ্তর যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে 801 জন সারা দেশে রোগী ভর্তি হয়েছে এবং 3 জন রোগী মারা গেছে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হসপিটালে। এখানে কিন্তু এই ঢাকার আশপাশ অর্থাৎ জুরাইন, ডেমরা, যাত্রাবাড়ি, খিলগাঁও, বাসাবো এইসব এলাকা থেকে রোগী আসে। পাশাপাশি এর আশপাশে দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে কিন্তু এখানে রোগী আসে। এই মুগদা হসপিটালটি 500 শয্যা বিশিষ্ট হলো। এখানে বর্তমানে রোগী ভর্তি রয়েছেন 993 জন। এর মধ্যে শুধুমাত্র ডেঙ্গু রোগী রয়েছে 93 জন বর্তমানে এখানে চিকিৎসা নিচ্ছে। এই 93 জন ডেঙ্গু রোগীর মধ্যে রয়েছে 21 জন শিশু। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত মাসের তুলনায় এই মাসেই এই হসপিটালে ডেঙ্গু রোগীর চাপ বেশি রয়েছে। চলতি মাসে এখন পর্যন্ত 2891 জন রোগী এখানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এবং এদের মধ্য থেকে 6 জন রোগী মারা গেছেন। আর এই হসপিটালে এই বছরের এই মৌসুমে অর্থাৎ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট 28 জন রোগী মৃত্যুবরণ করেছে। অর্থাৎ ডেঙ্গুর পরিস্থিতি যে ভয়াবহ বা পরিস্থিতির যে খুবই অবনতি হচ্ছে সেটি কিন্তু মুগদা হসপিটালে আসলে আমরা বরাবরই আমরা দেখতে পাচ্ছি যে বেডগুলো সংকুলন না হওয়ার কারণে ফ্লোরের মধ্যে হসপিটাল কর্তৃপক্ষ বেড বসিয়ে কিন্তু সেখানে কিন্তু রোগীদেরকে চিকিৎসা দিচ্ছেন এবং রোগীদেরকে চিকিৎসা দেওয়ার জন্য হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তারা যেটা জানছে যে কোনো রোগী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর যখন ডেঙ্গু শনাক্ত হয় বা রোগীর অবস্থা যদি আশঙ্কাজনক হয় তাহলে কিন্তু তারা কিন্তু রোগীকে ভর্তি করাচ্ছে না এবং যে কোনো মূল্যে কিন্তু তারা এখানে চিকিৎসা দিচ্ছেন। মোটামুটি ডেঙ্গুর যে ভয়াবহ পরিস্থিতি সেটি এই মুগদা হসপিটালের আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল মোটামুটি মুগদা হসপিটাল থেকে আমার কাছে সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ।